নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব তেলাকুচা পাতার উপকারিতা। গ্রামের কোনো এক ঝোপের ধারে কিংবা শহরের ঝোপময় সড়কের পাশে তেলাকুচা দেখা যায়। তেলাকুচা এক প্রকার ভেষজ উদ্ভিদ। এঁকে বেঁকে অন্য গাছ বা বিদ্যুতের তারের ওপরও জন্মাতে পারে। আমাদের দেশে সর্বত্র প্রাকৃতিকভাবে এটি জন্মায় এবং স্থানীয়ভাবে তেলা অথবা তেলাকচু অথবা তেলাহচি, তেলাচোড়া, তেলাকচু, তেলাকুচা বা ভিম্বি নামেও পরিচিত। এর ওষুধের গুণাগুণ বলতে তেলাকুচা পাতার ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যা শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে। নিয়মিত তেলাকুচা পাতা খেলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায়। এটি চিকিৎসায় কুষ্ঠ, জ্বর, ডায়াবেটিস, শোক, হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং জন্ডিসের মতো রোগেও ব্যবহার করা হয়। এছাড়া সর্দিতে মুখে অরুচি হলে তেলাকুচার পাতা একটু সেদ্ধ করে জলে ফেলে দিয়ে ঘি মিশিয়ে শাকের মতো রান্না করলে খাওয়ালেও রুচি বাড়ে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেলাকুচা তেলাকুচা প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে, যা রক্তে শর্করার মাত্রা বা নিয়ন্ত্রণ করে, শর্করার মাত্রা কমায়। ডায়াবেটিস রোগীদের জন্যে এর রস উপকারী। তেলাকুচার কাণ্ড সহ পাতা ছেঁচে রস তৈরি করে প্রতিদিন আধ কাপ চামচ বা সকাল বিকেলে খাওয়া যায়। এছাড়া তেলাকুচার পাতা রান্না করে খেলে বা ভেজে খাওয়াও শরীরের জন্য উপকার। ওজন নিয়ন্ত্রণে তেলাকুচা পাতার রস নিয়মিত পান করলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা হতে পারে। এছাড়া এটি শরীরের বিপাক ক্রিয়া উন্নত করে এবং চর্বি কমাতে সাহায্য করে। কয়েকটি তেলাকুচা পাতা 2 থেকে 3 কাপ জলে সেদ্ধ করে ছেঁকে নিন। প্রতিদিন 1 থেকে 2 বার এই চা পান করা যেতে পারে। এটি শরীরের বিষাক্ত পদার্থ বের করে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া ডাইজেস্টিভ সিস্টেম এটি ইনক্রিজ করে। এছাড়া রক্ত পরিশোধনে কাজ করে। ব্লাড পিউরিফায়ার তেলাকুচার পাতা রক্ত পরিশোধনেও সাহায্য করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সহায়ক, যা লিভারের কার্যকারিতা উন্নত করতে। এছাড়াও কিডনিতে পাথর সৃষ্টির ঝুঁকি কমাতেও তেলাকুচা সাহায্য করে। পা ফোলা রোগ কমাতে দূর করে। গাড়িতে ভ্রমণের সময় বা দীর্ঘ সময় পা ঝুলিয়ে বসলে পা ফুলে যেতে পারে, যা শোথ রোগ হিসাবে পরিচিত। এই সমস্যায় তেলাকুচা কার্যকর ভূমিকা রাখতে পারে। তেলাকুচার মূল ও পাতা ছেঁচে এর রস প্রতিদিন সকালে বিকেলে 3 থেকে 4 চা চামচ খেলে পা ফোলা কমতে সাহায্য করে। এছাড়া পরিষ্কার জলের সঙ্গে হালকা নুন মিশিয়ে তেলাকুচার পাতা ভিজিয়ে শরীরে ঘষলে জ্বালা পোড়া ও অস্বস্তি কমে আসে। এছাড়া শ্বাসকষ্ট দূর করে। ঠান্ডা বা সর্দির কারণে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে। তেলাকুচার পাতার রস হালকা গরম করে দিনে 2 থেকে 4 বার খেলেই শ্বাসকষ্ট অনেকটা কমে যায়। বুকে সর্দি বা কাশি বসে যাওয়ার কারণে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ হয়। এরা হলে তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে 3 থেকে 4 চা চামচ পরিমাণ প্রতিদিন সকালে ও বিকেলে 3 থেকে 7 দিনের জন্যে খেলে উপকার পাওয়া যায়। কাশি দূর করতে, শ্লেষ্মা জমে কাশি হলে তা তরল করতে এবং কাশি কমাতে তেলাকুচার মূল ও পাতার রস হালকা গরম করে আধা চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে ও বিকেলে 3 থেকে 7 দিন খেলে কাশি দূর হয়। স্তনে দুধের স্বল্পতা, সন্তান প্রসবের পর অনেকের স্তনে দুধ কম থাকে বা কমে আসে বা শরীর ফ্যাকাশে হয়ে যায়। এই সমস্যা হলে 1 চা চামচ তেলাকুচার ফলের রস হালকা গরম করে মধুর সাথে মিশিয়ে খেলে 4 থেকে 5 দিনের মধ্যে স্তনে দুধ বৃদ্ধি পায়। আমাশা দূর করতে সাহায্য করে। আমাশা হলে তেলাকুচার মূল ও পাতার রস প্রতিদিন 3 থেকে 4 চা চামচ খেলে উপকার পাওয়া যায়। ত্বকের যত্নে তেলাকুচা পাতা ত্বকের বিভিন্ন সমস্যার জন্যে প্রাকৃতিক উপাদান হিসাবে ব্যবহৃত হয়।
পাতার পেস্ট করে ফুসকুড়ি, চুলকানি বা ক্ষতস্থানে প্রয়োগ করলে প্রদাহ কমে। ব্রণ হলে তেলাকুচার রস বা পাতা ছেঁচে ব্রণের উপর ব্যবহার করলে ব্রণ কমে যায়। তো আজকে তেলাকুচা পাতা নিয়ে আলোচনা করছি। এইবারে আমাদের তেলাকুচা গাছ, যেটি বললাম একটি ভেষজ উদ্ভিদ, সবাই জানে, এবং তেলাকুচার একটি বৈজ্ঞানিক নাম হচ্ছে কোসিনিয়া গ্র্যান্ডিস। এবং তেলাকুচা পাতা খাওয়ার নিয়মও আমি বললাম। তেলাকুচা পাতা ভেষজ উদ্ভিদে ব্যবহার করা হয় এবং এটি খাওয়ার আগে বেশ কয়েকটি উপায় আছে। তবে খাওয়ার আগে যেটি প্রত্যেকটা ব্লগে বলি, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষত যদি আপনি কোনো ওষুধ সেবন করেন বা কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে প্রস্তুতকরণ হিসাবে তেলাকুচার তাজা তেলাকুচার পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর পাতা পিষে ব্লেন্ড করে রস বের করুন। খাওয়ার নিয়ম: প্রতিদিন সকালে যেটি বললাম, খালি পেটে 1 থেকে 2 চা চামচ তেলাকুচা পাতার রস খেতে পারেন। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। তেলাকুচার চা প্রস্তুতকরণ: কয়েকটি তেলাকুচা পাতা 2 থেকে 3 কাপ জলে সেদ্ধ করুন এবং জল প্রায় অর্ধেক হয়ে এলে ছেঁকে নিন। খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন 1 থেকে 2 বার এই চা পান করতে পারেন। এটি শরীরের বিষাক্ত পদার্থ টক্সিক বের করে দেয় এবং হজম প্রক্রিয়া উন্নত করে। তেলাকুচার পাউডার প্রস্তুত কিভাবে করবেন: তেলাকুচা পাতা শুকিয়ে ডাস্ট করে গুঁড়ো করে নিন। খাওয়ার নিয়ম: 1 থেকে 2 চা চামচ পাউডার জলের সাথে বা খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন। তেলাকুচার পাতার তরকারি কিভাবে করবেন: তেলাকুচা পাতা দিয়ে তরকারি বা ভাজা করতে পারেন, ভাজি তৈরি করতে পারেন। খাওয়ার নিয়ম: এটি নিয়মিত খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারেন। এটি পুষ্টিকর এবং সুস্বাদু। এছাড়া তেলাকুচা পাতার যে অপকারিতা বলতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেলাকুচা পাতার রস পাউডার আপনি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন সকালে খালি পেটে খেলে তেলাকুচা পাতার রস পান করলে রক্তে শর্করার মাত্রা কমতে পারে। ওজন নিয়ন্ত্রণ করে বলেছি, হজম প্রক্রিয়া উন্নত করে। এছাড়া ত্বকের যত্নে এটি ব্যবহার করা হয়। তেলাকুচার পেস্ট করে কোনো চুলকানি ফুসকানি হলে লাগাতে পারেন। ইমিউনিটি সিস্টেম এটি শক্তিশালী করে, জন্ডিস ভালো করে, ব্রণ কমাতে সাহায্য করে, হাত পা জ্বালা পোড়া বন্ধ করে, শ্বাসকষ্ট দূর করে, রক্তে পরিশোধনে সাহায্য করে। আর তেলাকুচা পাতার অপকারিতা বলতে, তেলাকুচা পাতা সাধারণত বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ এবং এর অনেক উপকারিতা রয়েছে। তবে অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা হতে পারে। অতিরিক্ত সেবনের কারণে নিম্ন রক্তচাপ, লো ব্লাড প্রেশার, অ্যালার্জেটিক প্রতিক্রিয়া, পেটের সমস্যা, গর্ভাবস্থায় ও লিভারের বা কিডনির সমস্যা দেখা দিতে পারে। অতএব অতিরিক্ত সেবন করা থেকে বিরত থাকুন। আর তেলাকুচা ফল খাওয়ার কি নিয়ম: তেলাকুচা ফল, যা বিভিন্ন নামে পরিচিত যেমন কুন্দুরি, টিন্ডা ইত্যাদি, প্রায় খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এতে প্রচুর পুষ্টিগুণ আছে। এটি রান্না করে খাওয়া হয়, স্যালাড বা অন্যান্য খাবারেও যুক্ত করা হয়। এছাড়া তেলাকুচা ফল ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর ফলটি ছোট ছোট টুকরো করে কাটুন। এরপর এই টুকরোগুলো ভাজা, তরকারি বা ঝোল তৈরি করতে ব্যবহার করতে পারেন। তেলাকুচা ফল দিয়ে সর্ষে মশলা বা অন্যান্য মশলা দিয়ে ভাজি বা তরকারি করা যায়। এটি রুটি বা ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তাছাড়া আচার হিসাবে তেলাকুচা ফলকে সংরক্ষণ করতে পারেন এবং খাবারের সাথে খেতে পারেন। এছাড়া চুলের যত্নে তেলাকুচা পাতা চুলের যত্নে একটি প্রাকৃতিক উপাদান হিসাবে ব্যবহৃত হয়। এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা চুলের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এবং তেলাকুচা পাতার যে রস চুলের বৃদ্ধি, খুশকি নিয়ন্ত্রণ, চুলের শুষ্কতা দূর করতে এটি সাহায্য করে। যেমন চুলের বৃদ্ধি: তেলাকুচা পাতা ব্লেন্ড করে পিষে রস করে ফেলুন। চুলের গোড়ায় এবং স্কাল্পে এটি রসটি মাসাজ করুন। 30 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত রেখে দিন। তারপর কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তেলাকুচা পাতার রস চুলের গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে। তেলাকুচা পাতা দিয়ে পেস্ট তৈরি করুন বা রস বের করুন। খুশকির সমস্যায় স্ক্যাল্পে এই পেস্ট বা রস ম্যাসাজ করুন।
20 থেকে 30 মিনিট পর চুল ধুয়ে ফেলুন। তেলাকুচা পাতা হলো অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে, যা খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে। চুলের শুষ্কতা বা রুক্ষতা দূর করে। তেলাকুচা পাতা অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট চুলে এবং স্ক্যাল্পে লাগান এবং 30 থেকে 45 মিনিট পরে চুল ধুয়ে ফেলুন। তেলাকুচা পাতা চুলের শুষ্কতা রুক্ষতা কমাতে সাহায্য করে এবং চুলকে নরম এবং মসৃণ রাখে। চুল পড়া প্রতিরোধে তেলাকুচা পাতা, কাঁচা ডিমের কুসুম এবং দই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। চুলে এই পেস্টটি মাসাজ করে লাগান এবং 30 মিনিট পর ধুয়ে ফেলুন। তেলাকুচা পাতা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া রোধ করে। চুলের পুষ্টি যোগাতে তেলাকুচা পাতা, কাঁচা ডিমের কুসুম, দই মিশিয়ে প্যাক করুন, যেটি বললাম। এই প্যাকটি চুলে লাগিয়ে 30 থেকে মিনিট রেখে দিন, তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলে প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং চুলকে উজ্জ্বল স্বাস্থ্যকর করে তোলে। তাহলে আজকে আমরা তেলাকুচা পাতা নিয়ে আলোচনা করছি এবং যেটি বললাম যে তেলাকুচা পাতায় রয়েছে মাস্ট মাস্ট সেল স্টেবিলাইজিং এবং ফাইলেটিক রোধী এবং অ্যান্টি হিস্টামিন জাতীয় উপাদান এবং কবিরাজি চিকিৎসায় তেলাকুচার পাতা বেশ কিছু রোগের ব্যবহৃত করা হয়, যেমন কুষ্ঠ, জ্বর, ডায়াবেটিস, যেটা নিয়ে আলোচনা করলাম, পা ফোলা কমায়, জন্ডিস ঠিক করে, শ্বাসকষ্ট ঠিক করে, কাশি ঠিক করে, শ্লেষ্মা জ্বর ঠিক করে, আমাশা, প্রত্যেকটা কাজে তেলাকুচার পাতা ব্যবহার করা হয়। তো আজকে তেলাকুচা পাতা নিয়ে আলোচনা করলাম এবং যেটি আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি যে অতি অবশ্যই কোনো জিনিস ত্বকে হোক বা খাদ্য হিসাবে হোক ব্যবহার করা বা গ্রহণ করার আগে অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবুই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। আমার এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেটিভ ভিডিও, এটি কোনোভাবেই এটি ওষুধ বা কোনো ট্রিটমেন্টের এটি সাবস্টিটিউট হতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো সমস্যা হলে, শারীরিক কোনো সমস্যা হলে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন।